তবে দীর্ঘ সময়ে আগুনে পুড়ে গেছে পুরো ভবন। জি, অনেক মহিলা প্রায় তো 3 থেকে 4,000 মহিলাই বেশিরভাগ। হ্যাঁ, মুখ সমিত বললাম না, 6 থেকে 5 এরকম হবে, 5-6 হ্যাঁ। জি জি, আমি এই যে বললাম না, গুডাউনের মাল আনলোড করি এগুলো আর কি স্টকে। আপনি কেন পেঁচাচ্ছেন এখানে? আপনারা তো এখানে খারাপের কিছু না, আপনাদেরকে বলা হয়েছে এখানে একটা আওয়াজ হচ্ছে, আওয়াজের লগে লগে ছায়া দিয়ে আগুন ঠিক আছে। আমি 5 এবং 6 তলা থেকে সূত্রপাত হয়। এটা অনেক সূত্র জায়গায় থাকার কারণে আমরা শুরু থেকে পানিটা পৌঁছানো খুব দুষ্কর হয়ে যাচ্ছিল। এখানে কি হয়েছিল? মূলত ওনারা যখন এখানে আগুন নেওয়ার জন্য ওখানে গেছে, এখানে কোনো রিজার্ভের ট্যাঙ্কি তাদেরকে দিচ্ছে না বা আমাদেরকে পানি নাই, এটা তারা বলছে যে আমাদের সার আছে, তাদের অনেক ফ্যাসিলিটি দেখাচ্ছে। চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেডের দুটি কারখানায় 17 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও চোখের সামনে ভেসে বেড়াচ্ছে শ্রমিকদের কান্নার আহাজারি। ইপিজেডে আগুন লাগেনি, লাগানো হয়েছে। এবার এই প্রতিবেদনে উঠে এসেছে আগুন লাগার এক রহস্যময় তথ্য। তো চলুন দর্শক, বিস্তারিত দেখে নেই প্রতিবেদনে বাকি অংশে। এখানে কি হয়েছিল? মূলত ওনারা যখন এখানে আগুন নেওয়ার জন্য ওখানে গেছে, এখানে কোনো রিজার্ভের ট্যাঙ্কি তাদেরকে দিচ্ছে না বা আমাদেরকে পানি নাই, এটা তারা বলছে যে আমাদের সার আছে, তাদের অনেক ফ্যাসিলিটি দেখাচ্ছে। তখন এখানে 3 জন ফায়ার সার্ভিস সহ একজন পুলিশ ঢুকছে। তখন আমি গেটের সামনে দাঁড়ানো, এখানে তখন বলতেছে আপনাদের রিজার্ভের ট্যাঙ্কিটা দেন। বলছে ফোন দিচ্ছি, আমাদের সার আসছে, আমাদের সার বিদেশি, বাংলা কথা বুঝতেছে না, এরকম অনেক কিছু বলতেছে। তখন ভাই এত অনুমতি নেওয়ার সময়, বিপদের সময়, বিপদ আপনাদের সময় লাগবে না, বিপদের সময় ভাই একটু হেল্প করেন, অনেকটা উপকার হবে আমাদের। একজন ফায়ার সার্ভিস পিছনে গেছে, ওনাকে ধরে নিয়ে ওখানে 25 থেকে 30 জন লোক উদম মারছে, মানে খুব মারছে। যখন পুলিশ যখন গেছে যে কি করছো তোমরা, এরা তোমাদের জন্য আসছে, তোমাদেরকে বাঁচাতে আসছে, তোমরা তখন পুলিশ যাওয়ার পরে পুলিশকে মারছে। তখন একজন ভিতর থেকে দৌড় বের হয়েছে যে আমাদের সদস্যদেরকে মারছে। তখন আমরা কয়েকজন পাবলিক যায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সাথে একজনের কলা ধরে টান দিয়ে সে কি বিতরণের চেষ্টা করছে, এটা এখান থেকে বিতরণের চেষ্টা করছে। আপনাদের চেষ্টা পারে নাই, সে অনেক দেখাচ্ছে, ঘুষি টুসি মারছে, অনেক কিছু। একজন ফায়ার সার্ভিসে গালি দেখেন, এখন দাগ আছে, ফোলাই হচ্ছে। আমরা আরেকটু দেখাতে চাই যে এই যে মানবিক বিপর্যয় অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার সময় যে সমস্ত ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন, তাদেরকে একটু আমরা দেখাতে চাই। তাদের উপরে যে হামলা হয়েছে, তারা বলছেন যে এটি একটি আইনগত অধিকার, যে একটু যখন মানবিক বিপর্যয়, পাশের একটি কারখানা যখন জ্বলছে, এর পাশেই আরেকটি কারখানা থেকে তারা পানি আনতে গিয়েছিলেন, পানির জন্য তারা আবেদন করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা, ঠিক তখনই তাদের উপরে হামলার ঘটনাটি ঘটেছে। পানির স্বল্পতা আছে, যে জন্য আমরা পাশের যে স্মার্ট জায়গার যে ফ্যাক্টরিটা, ওর রিজার্ভার থেকে পানি আনার জন্য পোর্টেবল পাম্প আমরা সেট করতে গেছি। তো পাম্পটা একটু ওজন বেশি, এই পাম্পটা নেওয়ার আগে আমরা সার্চ করি যে কারোর রিজার্ভারে আমাদের পাম্পটা সেট করা যাবে কিনা। তো যখন আমাদের একজন অফিসার ওইটা সার্চ করতে গেছে ওয়াটার আছে কিনা রিজার্ভারে, ওরা তো যেতে দিচ্ছে না। তারপর যখন যাওয়ার ইচ্ছা পোষণ করতেছে, সামনে অ্যাডভান্স হয়েছে, তখন তাদের কিছু লোক তাকে বাধা দিচ্ছে এবং মারামারি হয়েছে, মানে মারছে সে একা, মানে ওরা ভিতরে যাইতে দিবে না। তারা যদি সিসি ফুটেজ ডিলিট না করে তাহলে এটি সঠিক তথ্যটা ফায়ার সার্ভিসের কর্মীদের উপর যে হাত তুলছে এটা প্রমাণ পাওয়া যাবে, কিন্তু তারা সিসি ফুটেজ রাখবে কিনা এটি এখন আমাদের কনফিউশনের বিষয়। হ্যাঁ, আতঙ্কের অনেক তো ভয় লাগছে ভিতরে কি না। জি, অনেক মহিলা প্রায় তো 3 থেকে 4,000 মহিলাই বেশিরভাগ। হ্যাঁ, মুখ সমিত বললাম না, 6 থেকে 5 এরকম হবে, 5-6 হ্যাঁ। জি জি, আমি এই যে বললাম না, গুডাউনের মাল আনলোড করি এগুলো আর কি স্টকের। খায়রুল ইসলাম। না, এই আল্লাহর রহমতে ভিতরে কোনো লোক নাই, আমরা সবাই সেফটিতে। হ্যাঁ, 1-2 জন আহত হয়েছে। হ্যাঁ, আহত রয়েছে, এরা আতঙ্কে বয়ে হ্যাঁ হ্যাঁ কেমিক্যাল আছে। এটা তো ভাই আমি তো অত কিছু জানি না, তবে আমি তৈরি করার সময় কেমিক্যালটা মানে ইউজ করলে তাহলে কাপড়টা আপনার গুণগত মান এবং টেকসই কোয়ালিটি থাকে। তো এগুলো আপাতত এখন এগুলো সব শেষ জ্বলতেছে। হ্যাঁ, কেমিক্যাল এগুলো বিশেষ করে কাপড়, আমি নামটা সঠিক জানি না। আমি এখানে অনেকদিন ধরে স্টাফ হিসাবে চাকরি করছি, এখন কিছুদিন আগে আমি বাড়িতে চলে গেছি, এখন আসছি। এই মালিকের ফ্যাক্টরি আদম আর এই দুইটা, আলহামদুলিল্লাহ এটা মালিকের নামটা আমার সঠিক ঠিক নাই। হ্যাঁ, চলে যেতে পারে। এখন এটা আপনার স্টোর রুমে আপাতত ভাঙা পড়তেছে। স্টোর মানে যেখানে সুতা তৈরি হয়, এখন যেটাতে লাগবে এটাতে সুতা তৈরি হয়। সুতার মেশিনে লাগছে অলরেডি, সুতার মেশিন অলরেডি লাগিয়ে গেছে, নিচে ভাঙা পড়ছে, লোহাসহ আগুন হয়ে গেছে। না, সালাম জানাই ফ্যাক্টরি, কিন্তু এটা ও ব্যবহার করে না, কিন্তু দিছে
কন্টাকে দিছে, হ্যাঁ আরেকজনকে রিচ দিছে, ও ব্যবহার করতেছে। এখানে অন্য মালিকের, এখানে কিন্তু ও কন্টাকে চালাইতেছে, এটা ফ্যাক্টরিটা, হ্যাঁ সাব কন্টাকে চালাইতেছে। হ্যাঁ আমি এখানে ইনচার্জ হিসেবে আছি স্মার্ট জ্যাকেটে। আপনি না না, আপনি কি বলছেন? আপনি কেন পেঁচাচ্ছেন এখানে? তাহলে আপনি না, আপনারা তো আমরা তো না না না, এখানে তো এখানে খারাপের কিছু না। আপনাদেরকে বলা হয়েছে কেউ চলে যেতে বলে না, আপনাদেরকে চলে যেতে, আপনাকে হয়তো বলছে এখান থেকে আপনি উঠে যান, আপনাকে বলছে এখান থেকে উঠে যান, এখান থেকে বলে তো উঠে যান। আপনার তো ব্যবসার কথা বলি নাই, তাহলে উনি কি বলছে? হ্যাঁ আপনি হয়তো কি একটু সাইডে যান, আপনি এই জন্য আপনি জোর খাটাতে পারেন না এখানে। আপনি না না, আপনি জোর খাটাচ্ছেন অবশ্যই, আপনি না আপনি তো জোর খাটাচ্ছেন এখানে। আপনি আঙুল তুলে তাকাচ্ছেন কেন? আপনি তো তুলতেছেন, আপনি অবশ্যই আপনি এভাবে বলতেছেন, আপনি এভাবে বলতেছেন অবশ্যই। না না না, আপনি রং করতেছেন, আপনি না না চলে যান, আপনাদেরকে চলে যেতে বলে না, বলে যে এত জোর দেখাইতে পারেন না। না না, আপনি একটু পাশে বসেন, আপনি এইখানে বসাতে কোনো না না না, একটু সাইড করে বসেন, চলে যেতে পারে। আপনি তো এটাকে আপনি বড় করে ইস্যু নিচ্ছেন, আপনি এটা আপনি নিজেই আপনি নিজে এটাকে আপনি আমি বলি শুনে, আমি বলি শুনে, না 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 অযথা আপনি এটা বাড়াইছেন, এটা আপনি হাইলাইট করতেছেন, এটা আপনি করতেছেন। না না, এটা আপনি এটা সামান্য বিষয়, এটা সামান্য বিষয়, আপনি হাইলাইট করেছেন, ঠিক আছে? না না, এটা অবশ্যই হাইলাইট করেছেন। না না না, কেউ বলে না, এটা ব্যবসা পোশাক গায়ে দেওয়া ব্যক্তি কিভাবে বললো সাংবাদিকদের বের হয়ে যাওয়ার জন্য? বের হয়ে যেতে বলে না, পাশে আপনি আঙুল তুলে কথা বলতেছেন কেন? আপনি আঙুল তুলে কথা বলতেছেন, আমি তো মিথ্যা কথা বলি নাই। টানা 17 ঘন্টা ফায়ার সার্ভিস এবং যৌথ বাহিনীর প্রচেষ্টায় এবং অন্যদিকে রহমতের বৃষ্টির ফলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রিয় দর্শক, আপনারা ইতোমধ্যেই জানেন চট্টগ্রামের ইপিজেটে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অনেক আহত এবং নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এই আগুন লাগার পেছনে কিছু রহস্যময় কথাবার্তা উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পানি রিজার্ভ থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিসকে পানি দিচ্ছে না কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।